হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার দীঘাপুরি। মানে আর কি, আজকে আমাদের কলকাতার যে দৃশ্যটা সবাই আজকে দেখেছি। যারা যারা অফিসের দৌলতে বাড়ির বাইরে অফিস যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তো তারা আজকে এরকম দৃশ্যের সবাই সাক্ষী হয়ে রইলো। আর আমাদের জীবনের একটা স্মরণীয় দিনও হয়ে রইলো। মানে কি, আমাদের কলকাতার রাস্তাঘাট আজকে হয়ে গেছিল দীঘাপুরি। মানে ফ্রিতে আমরা একটু দীঘাপুরীর একটু ভ্রমণ করে নিয়েছি। যদিও জলটা একদমই ভালো ছিল না, মানে আর কি দীঘাপুরীর জল আর কি, যেটা সমুদ্রের নোনা জল হয়। তো এটা আমাদের কলকাতার হচ্ছে পচা নর্দমার যত ড্রেনের পচা জল থেকে শুরু করে সমস্ত নোংরা, যত ভাসমান নোংরা যাবতীয় আবর্জনা সমস্ত কিছুই ভাসমান ছিল। সেই পচা নর্দমার জল পেরিয়েই আজকে আমরা অতিক্রম করে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অবশেষে সেখানে পৌঁছেও ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত 1 ঘন্টা রাস্তাটা, সেটা হয়তো আমাদের 5 থেকে 6 ঘন্টা টাইম লেগে গেছিলো। এটাই হচ্ছে তফাৎ। প্রতিনিয়ত প্রতিদিনের ন্যায় আজকের রাস্তাটা পেরোনোর সময় যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, সেটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো যারা যারা আজকের অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলে আর কি, তারাতলার পর থেকে বা তারাতলা থেকে অজন্তা থেকে যে স্টার্টিংটা হয়েছে, যে জলের সিচুয়েশানটা, তো তারা সবাই এই জিনিসটা ফেস করেছে। যে কিভাবে রাস্তার মধ্যে জল থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ কীভাবে আজকে হ্যারাসমেন্ট হয়েছে। রাস্তার এত উন্নয়ন হয়েছে যে আজকে সাধারণ মানুষ সেটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে সেটা প্রত্যেকটা জায়গায় কিন্তু সেটা পৌঁছাতে গিয়ে সেটাকে উপলব্ধি করেছি। গাড়ি থেকে শুরু করে যারা নর্মাল অটো চালক, বাস ড্রাইভার বা যারা হচ্ছে বাইক চালাচ্ছে, প্রত্যেকটা মানুষ আজকে যে পরিমাণ এই সমস্যার সম্মুখীন হয়েছে। তো এরকম রাস্তাঘাটের যা সিচুয়েশান, এর পরে যদি আবারও বৃষ্টি হয়, কিন্তু এটা কিন্তু রোখা আর কিন্তু সম্ভব না। তো আমরা অনেক দাঁত কেলাতে কেলাতে রাস্তা বের হচ্ছিলাম বটে, কিন্তু মানে সত্যি বলতে এত খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা অনেকটা জল পেরিয়ে, মানে 4 ঘন্টার মতো শুধু জল পেরিয়ে আমরা পৌঁছেছি অফিসে। মানে অজান্তা থেকে কন্টিনিউয়াসলি কোন দিকে যাব, এতটাই জলমগ্ন রাস্তা হয়েছিল যে কোন দিক দিয়ে যে আমরা অফিস পৌঁছাবো সেটার দিশা খুঁজে না পেয়ে, বা কোন দিক থেকে নামলে জলটা কম পাবো সেটা ভাবনা চিন্তা করতে দেখতে, আর কম জলের আশায় যেই রাস্তা দিয়ে যাচ্ছি প্রত্যেকটা জায়গাতেই জলে জল জলে জল, মানে কোথাও যে একটু কম জল হবে সেরকম কোনো ব্যাপার না। আলটিমেটলি 1 কোমর জল ডুবেই আমরা গিয়ে অফিসে পৌঁছেছিলাম। প্রত্যেকটা জায়গায় জল, কোনো এমন জায়গা নেই। এদিকে দেখো, তারাতলা ব্রিজের পর থেকে যে অবস্থা, ব্রিজের উপর থেকে পুরো গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে আমরা ভিতরে যে আর্সেনালের পাশের যে গলি, সেই ভিতর দিক দিয়ে যাচ্ছে, সেখানে প্রত্যেকটা গাড়ি অলরেডি ডুবে আছে, 4 চাকা লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে। আর প্রত্যেকটা জায়গায় এতটা পরিমাণ জল যে রাস্তার মাঝখান থেকে যাব, কোনো রকম কিছু ফুটে না যায় বা কোনো ইলেকট্রিকের তার যাতে না কি হয়, এরকম ভয় ভয় করে অফিসে তো পৌঁছালাম। তার অফিসে একটু আগেই ছুটি দিয়েছে, তাড়াতাড়ি সেম আবারও একই জিনিস। আমার 4 বছর অফিস জীবনের আজকের দিনটা সেরা মুহূর্ত হয়ে স্মৃতি হয়ে থাকবে। এরকম দিনের সম্মুখীন আমি এর আগে কখনো হইনি। তো বাড়ি ফেরার পথে এরকম তারাতলে আবারও জলমগ্ন অবস্থা দেখতে গেলাম। তো থ্যাংক ইউ সো মাচ এরকম একটা দৃশ্য আমি দেখার জন্য, আর তোমাদের দেখানোর জন্য আমি